এটা সব থেকে বেশি স্পিড, মানে এটা অনেকটা তুলে রেখেছে, অনেকটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে বেজে গেছে কটা দেখবে? দেখো 8:20, 8:20 না 8:25 হয়নি এখনো, হবে। তো আমি উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো পুজো দিতে হবে, তো একটু সময় লাগবে আজকে। তার মধ্যে আমরা তো কোনো নিয়মকানুন করতে পারবো না, কারণ আমার শ্বশুর গত হয়েছে। তোমাদেরকে কোনো ভিডিও করে আমি দেখাইনি। কিছু কিছু জিনিস থাকে না, শেয়ার করা যায় না, তাই করা হয়। পুজোর ফুলটুল সব তোলা হয়ে গেছে, আর এদিকে ঘরের পরিস্থিতি অতটা ভালো নেই। সকাল সকাল তুলে রেখেছি, এই যে বিছানার চাদর ফাদর সব তুলে রেখেছি, এগুলো সব কাচতে হবে। আর কাজের দিদি দুদিন থেকে আসছে না, সমস্যা হয়েছে। তো এখানে দেখো এতগুলো সাদা ফুল, এর নিচে কিন্তু জবা ফুলও আছে। আর যেহেতু গুরু পূর্ণিমা, তো ঠাকুরের জন্য লাড্ডু এনেছি। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, প্রত্যেকটা বৃহস্পতিবার আমি একটু ঠাকুরকে অন্যরকম ভোগ দিই, চেষ্টা করি আর কি। যেদিন মানে নিয়ে আসতে ভুলে যাই, তো সেদিন আর হয় না। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে দিই, কারণ গুড্ডু যাবে স্কুলে। আর ওয়েদারটা ড্যাম হয়ে আছে আমাদের এখানে, আর খুব গরম গো আমাদের এখানে। নর্থ বেঙ্গলে এই জুলাই মাসে এত গরম পড়ে না, কিন্তু এবার মানে গরম সহ্য করা যাচ্ছে না। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ির গাছের ফুলটা না, আরও অনেকটা বড় ফোটে, কিন্তু গাছের মধ্যে দেখছি ফাঙ্গাস লেগেছে, মানে ছোটো ছোটো পোকা হয়েছে, আবার সাদা সাদা কিছু একটা হয়েছে। তো আজকে দেখি ওষুধ স্প্রে করা যায় নাকি। আর এই ফুলগুলো দেখো কতটা বড় ফোটে, কিন্তু সব এবার ছোট ছোট ফুটেছে। কি হয়েছে গাছে দেখতে হবে, বলে গাছগুলো না একদম নষ্ট করে দেবে। এখানে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন রান্না করতে হবে। আরও দেখে দেখতে পাচ্ছ গুড্ডু চলে এসছে পড়ার থেকে। তো এখন ভাবছি কি রান্না করব না করব, সব কিছু গোছগাছ চলছে। এখানে কলমি শাক কেটে রেখেছি, ওখানে ডাল সেদ্ধ বসানো হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, একটু গরম করে নিচ্ছি, এবার ফোড়নটা দেবো। আর ওদিকে ভাত হয়ে গেছে। চলো ঝটপট করে। আর রান্না করবো হচ্ছে আজকে ডিম। তো এখানে আনা হয়েছে ডিম, আর এখানে আলু, আর এখানে পেঁয়াজ। তো রান্নাঘরে গোছগাছ কিছুটা হয়ে গেছে, মানে ডাল হয়ে গেছে, কলমি শাক হয়ে গেছে, আর এখন করবে হচ্ছে ডিমের কারি। তো এখানে দেখো ডিমের কারি সব কিছু রেডি করে নিয়েছি। আর ওদিকে ডিম আলু সিদ্ধ বসে গেছে। রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আজকে বাইরে একদমই রোদ নেই, দেখতে পাচ্ছ রোদ নেই, মেঘলা ওয়েদার। জানি না কখন বৃষ্টি নামবে। আর এদিকে আমি প্রচুর জামা কাপড় আছে কাচবো। আর ওদিকে গুড্ডুকে আমি খেতে দিয়ে দিয়েছি। কোথায় গেল গুড্ডু? ওই যে গুড্ডু খাচ্ছে। এখনও ঠিক নেই স্কুলে যাবে কি যাবে না, বলতে পারছি না। তা আমি আমার মতো খেতে দিয়ে দিয়েছি, কারণ সকালেও ভাত খায়। আর আমি খাবো একটু ছাতুর শরবত এখন, কারণ 10টা বেজে গেছে। আজকে রান্না হয়েছে, এখানে দেখো মুসুর ডাল হয়েছে, এখানে আছে কলমি শাক, আর এটা হচ্ছে কোয়াশ আলুর তরকারি, এটা কালকের, এটা আজকে করিনি। আর এখানে আছে গরম ভাত। এখানে দেখো প্রেশার কুকারে আজকে ডিম আর আলুটা সেদ্ধ করেছি, একটাও ডিম ভাঙেনি কিন্তু। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কাই বেশি, কারণ কালার আসবে জন্য রেডি করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করব। এখানে আমার মশলা কমপ্লিট। এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর কি। এখানে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই একদম নরম টুকটুকে হয়ে গেছে। আর এখানে ডিমে আমি দেখো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তখন ঝটপট করে রান্না করব। আর ওদিকে গুড্ডু চলে গেছে স্নানে, এখন বলছে স্কুল যাবে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর বাসন দেখতে পাচ্ছ, এই দেখো কত বাসন জমে গেছে আজকে। আজকে সব কাজ আমার উলট পালট হয়ে গেছে টাইমের মধ্যে। ডিম ভাজা হয়ে গেল, আর ডিম ভাজতে আমি যা ভয় পাই বাবা, ডিম যা ফাটে বাবারে। কালকে বাজারে গেছিলাম, দেখো এত বড় বড় লেবু নিয়ে এসেছি। আর এই গরমে লেবু ছাড়া ভাত খাওয়া মানে, আমার তো লেবু দিয়ে ভাত খেতে, সে লেবু ভাত দিয়ে বলো আর শরবতই বলো, সবই খেতে ভালো লাগে। আর আমাদের এখানে লেবু, এখানে
1 2 3 4 5টা লেবু 20 টাকা নিয়েছে, বেশি দাম না। আলুটাকে আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আলুটা ভেজে করলে না রান্নার টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। ডিম আজকে বেশি ডিম রান্না করিনি, 6টাই, কারণ ডিম নেই ফ্রিজে। আর এখানে মশলাটা কষছে, এর মধ্যে কিন্তু আমি একটা বড় টমেটোও দিয়েছি, যেটা আমি বলতে একদম ভুলে গেছি। এদিকে দেখো বাসন এই দুটোই আছে, কারেন্ট চলে গেছে আর বলো না। আর এখানে বাসন মাজা হয়ে গেছে, কিছু কিছু বাসন মাজা আমার কমপ্লিট, কারণ রান্নাও করছি আর বাসনও মাজছি। টাটা, সাবধানে। হ্যাঁ, আর রোদ নেই কিন্তু ভীষণ গরম, এই রোদ উঠছে আর রোদ পালিয়ে যাচ্ছে, এই চলছে। অনেকেই জানো যে আমার ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু নিয়ে নিয়েছি সেমি অটোমেটিক, কারণ অনেকে জিজ্ঞেস করেছো দিদি তোমার ওয়াশিং মেশিনটা তো তুমি দেখালে না। কী করবো বলো, কিছু করার নেই, ওই ওয়াশিং মেশিনের পেছনে আমি অনেক টাকা ঢেলেছি। তো বন্ধুরা আমার হয়ে গেছে স্নান ধার সব কমপ্লিট করে একদম তোমাদের সামনে এলাম। বাইরে উঠেছে এখন প্রচণ্ড রোদ, কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে। আর এখন ঘড়িতে বেজে গেছে 2:05, গরম লাগছে কারণ ফ্যান বন্ধ করে তোমাদের সামনে কথা বলছি, নইলে ফ্যানের আওয়াজ আসবে। আর গুড্ডু এখনো আসেনি, গুড্ডুর আস্তে আস্তে 4টা 4:30। তো ভাবছি এখন কি করবো, একটু বসে বসে টিভি দেখি, আর কতগুলো জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করতে হবে, কারণ এখনো হাজব্যান্ড আসেনি। আর ও আস্তে আস্তে 3টে 3:30 হবে, তখনই লাঞ্চ করব। আর গুড্ডু এসে এখন লাঞ্চ করতে চায় না একদমই, কারণ স্কুলে ওকে ভারী টিফিন দেওয়া হয় প্রত্যেকটা দিন। আজকে রুটি, রুটি না একটু সাদা তেল দিয়ে রুটিটাকে একটু ভেজে দিয়েছি, পরোটাও না, মানে অল্পটুকু তেল দিয়ে, আর করে দিয়েছে হচ্ছে আলু ভাজা। তো ওটাই ও খেয়ে নেবে, ওর বলতে পারো লাঞ্চ ওটাই। বাড়িতে এসে হয়তো ভাত নাও খেতে পারে, আর গরমের মধ্যে অস্থির হয়ে যায় তো আর খেতে চায় না। এদিকে দেখো বন্ধুরা, এক পায়ে তোড়া আছে আর এক পায়ে তোড়া নেই, মানে স্নান করার সময় দেখি একটা পায়ে তোড়া ঝুলছে, মানে এটা ছিঁড়ে গেল। কিছুদিন আগে এটাকে ঠিক করে নিয়েছি, এই চেনগুলো না খালি খুলে যায়। তো ভাবছি কি করব, নতুন বানাবো না এটাই ঠিক করে নিয়ে আসবো। তো আজকে সন্ধ্যেবেলায় একটু মার্কেট যেতে হবে, কি করা যায় বলো তো। দেখি আজকে যদি পছন্দ হয় তাহলে নতুনই নিয়ে আসবো আজকে। আমি হয়ে গেছি রেডি, তো পরেছি এরকম একটা হোয়াইট কালারের টপ, আর নিচে জিন্স দিয়ে পেয়ার আপ করেছি। আর গুড্ডু আর ওর বাবা বেরিয়ে গেছে, ওদের একটু তাড়া বেশি, কারণ গুড্ডু স্কুল থেকে আসার সাথে সাথে রেডি হয়েছে, মানে কোনো মতে ভাতটা খেয়েছে আর কি। তো ঢোকার সাথে সাথে ওকে বলা হয়েছে চল একটু ঘুরতে যাবো আজকে, আরও ঘুরতে ভীষণ ভালোবাসে, বেচারা সময় পায় না। প্রত্যেক দিন একটা না একটা টিউশনি থাকবে গুড্ডুর, তো আজকে নেই, তো এটাই সুযোগ, কাজে লাগাতে হবে। একটু হাই করে দে। তো যারা যারা গুড্ডুকে দেখতে চেয়েছো, এই হচ্ছে আমার ছেলে, অনেকেই দেখতে চেয়েছো তাই আজকে দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের চিফ মিনিস্টার। আচ্ছা, তিস্তা ব্যারেজ, আচ্ছা এখান থেকেই জল ছাড়া হয়। আর জলটা দেখবে, ওই যে দেখো জল, বর্ষার সময় একদম জল থই থই করে। আর আমরা কেন এসছি জানো, এই ব্রিজটা এখন বন্ধ আছে, দেখো কাজ হচ্ছে, ওখানে বাইকটা রাখতে হয়েছে। এবার হেঁটে হেঁটে আমরা ওই পারে যাবো একদম। আজকে প্রায় 110 দিন হবে ব্রিজটা বন্ধ আছে। শিলিগুড়ি যাওয়া মোটামুটি বন্ধই বলতে পারো, মানে এই রাস্তা দিয়ে বন্ধ, এখন সেবক দিয়ে ঘুরে যেতে হয়, না তো জলপাইগুড়ি মেন রোড দিয়ে যেতে হয়। এটা একটা রাস্তা ছিল যেটাতে শর্টকাটে যাওয়া যেত, কিন্তু এখন সেটা বন্ধ আপাতত কয়েকদিনের জন্য। কাজ চলছে, আর যা সুন্দর হাওয়া দিচ্ছে না। তো এখানে এসে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কিছুক্ষণ কথা হলো। আর এই নদীর মধ্যে না পরিযায়ী পাখিরা আসে, মানে সিজনে আসে, সিজন ওয়াইজ সব পাখিরা সব আসে। সব হেঁটে হেঁটে পার হচ্ছে, দেখতে পাচ্ছ, ওই পারেও গাড়ি আছে আবার এই পারেও গাড়ি আছে, কিন্তু ব্রিজ দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না, একদম বন্ধ।
দেখো পিচ কিন্তু হয়ে গেছে আর এদিকে হয়নি, তো বলেছে তো অনেকটা দিন সময় লাগবে, মানে আরও ধরো সেপ্টেম্বরের কত তারিখে যেন রাস্তাটা ওপেন হবে। তো অনেকটা দূর হেঁটে হেঁটে আসলাম, ঘাম ছুটছে আমার এখন। আর সবাই ওই পারে টোটো করে এসছে, ওখানে টোটো রেখে এবার এপারে এটা পার হতে হবে, তারপর ওপার থেকে আবার শিলিগুড়ির গাড়ি ধরতে হবে। এটাই হচ্ছে সমস্যা। নতুন রাস্তা দিয়ে ভালোই লাগছে হাঁটতে। এটা সব থেকে বেশি স্পিড, মানে এটা অনেকটা তুলে রেখেছে, অনেকটা। আর জল দেখো, সব পাহাড়ের জল সমতলে নামে, তো এর জন্যই এতটা জল। তোমরা তো জানো আমরা নর্থ বেঙ্গলে থাকি, আর নর্থ বেঙ্গল মানে পাহাড়, পাহাড় আর চাপাতা বাগান। এই গেটটা নামানো আছে, এদিক দিয়ে কিন্তু একদম জল যাচ্ছে না, একদম বন্ধ, শান্ত। কে বলবে পাশের গেটটা নামানো আছে আর এই গেটটা পাশের গেটটা ওঠানো আছে, এই গেটটা নামানো আছে। দেখো এদিক দিয়ে একদম জল যাচ্ছে না, কিন্তু কিন্তু এটা হচ্ছে সেবক পাহাড়। আর আকাশে মেঘ দেখছো ওপরে, বাবারই কখন কি বৃষ্টি নামলে কি বলবো। আর তো অনেক বৃষ্টি নেই অনেকদিন থেকে, তো হয়তো আজকে বৃষ্টি নামতেও পারে। এই এত বড় ব্রিজ টপকে আমরা আসলাম চা খাওয়ার জন্য এত দূর। তো চা চা করছে মনটা। আর এখানে দেখো মাছ তুলছে, ওই যে বললাম না বরলি মাছ, তো এই নৌকা করেই, কিন্তু এটা ডিঙি নৌকা যদিও, এগুলো করেই ওরা মাছ তুলে তারপরে বিক্রি করে, এখানেই বিক্রি করে। দেখাবো তোমাদেরকে, দাঁড়াও একটু। আর এই ডিঙি নৌকাতে না আগে মানুষজনও চড়তো, এখন বন্ধ করে দিয়েছে সরকারের তরফ থেকে। একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। আর এই যে বালির চরটা দেখতে পাচ্ছ, এখানে আগে পিকনিক হতো, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট ঘটার পর বন্ধ করে দিয়েছে। কি হয়েছিল ঠিক আমিও জানি না। চা চলে এসছে, দুধ চা। এখানে হচ্ছে বাদাম বিস্কুট, এটা কিন্তু বেকারি বিস্কুট। আরেকজনের কিন্তু বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। তাই তারটা দেখাতে পারলাম না। আর মার্কেটটা একদম ফাঁকা, যেহেতু ওই যে বললাম যাতায়াতের অসুবিধে, নইলে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করা মুশকিল, প্রচণ্ড ভিড় থাকে সবসময়। আর এটা 3 কাটা মাছ, এটা 3 কাটা না? আচ্ছা, এত মাছই বাবা নিল মাছ। সামগ্রী নড়ছে কিন্তু, বুঝতে পারছিস নড়ে। এগুলো কত করে কিলো? কি করে খায় এটা? সিদ্ধ করলেই হয়ে যাবে? তাহলে সিদ্ধ করতে হবে, সিদ্ধ ড্রাই করতে হবে। এটা হচ্ছে নদীয়ালি, আর এটা এটা বরলি নদীয়ালি মিক্সচার। বরল, এটা নদীয়ালি, এটা বরলি মিক্সচার। টেস্ট কোনটা, এটা তাই না ওটা? দুইটাই টেস্ট আছে, দুইটাই টেস্ট। এ বাবা বৃষ্টি, এই বৃষ্টি। কি কি আছে? কোনটা খাবি তুই? কোনটা টেস্ট সেটা দাও। কুলফি আছে, কুলফি আছে, কুলফি আছে, কুলফি টেস্টটা কুলফি, লালখানি কুলফি। হ্যাঁ, তারপর তোমার টমেটো। তিনটা এটা দাও, 20 টাকা করে তো? এটা 30 টাকা, এটা 25 টাকা। আচ্ছা দাও, আরেকটা দাও, আরেকটা দিব না, এটা দাও, এটা। হ্যাঁ, একটা দুটো আলাদা। আর একে দেখো, এই কিছুতেই আমাদের পিচ ছাড়ে না। এবার আমরা বাড়ি যাব, ওই যে দুজন বিস্কুট খাওয়ানো হয়েছে, এখন এই আমাদের সাথে মনে হয় বাড়ি যাবে, এই পিছে 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 রওনা দিয়েছে। আসলে ওরা ভালোবাসা বোঝে। তো ওখানে দেখো মার্কেট ফাঁকা হয়ে গেছে, এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এসে হাত মুখ ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আবার আমি একটু বেরোবো, তো যাবো হচ্ছে একটু পার্লারে। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর
দুধ জাল দিতে হবে। দুধ দেখো দিয়ে গেছে, তো এটা দেওয়া হয়নি এখনো জাল। আর এখানে দেখো এটা হচ্ছে নদীয়ালি মাছ, এটাকে বলে নদীয়ালি মাছ, মানে এটা হচ্ছে আমাদের তিস্তা নদীর মাছ, খেতে খুব স্বাদ। তো এখানে বেশি না, 250 মাছ আছে। তো 250 মাছের দাম নিয়েছে 150 টাকা, একটু দাম বেশি। তো অনেকদিন থেকেই ভাবছি একটু থ্রেডিং করবো, তো হচ্ছিল না, সময় কুলোচ্ছিল না। তো ভাবছি এখন করে আসি, সময় আছে। আর গুড্ডু কিন্তু বাড়ি আসেনি, গুড্ডুর কিছু কেনাকাটা আছে, ওর আমাদের মার্কেট থেকে কিনবে, তো ওর বাবার সাথে চলে গেছে আবার। আর আমি পার্লারে যাবো, একা একা বাড়িতে থাকবে সেটাও পসিবল না, তাই আমি গেছে যেহেতু ভালোই হয়েছে। তো আমি দুধটা জাল বসিয়ে দিই। আকাশটা অন্ধকার করছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে, কি হলো কে জানে। আর সব বৃষ্টি মনে হয় চলে গেছে কলকাতার ওই সাইডে। তো দেখো আবার হয়ে গেছি রেডি, ওদিকে ভাত হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব, তো আবার আসার সময় মুদি খরচ আনতে হবে, কারণ ডিম শেষ হয়ে গেছে, চিড়া শেষ হয়ে গেছে, সেগুলো সব আনতে হবে। তো নিয়ে নিয়েছি ছোলা। তাই এবার সাথে কিন্তু ছাতা অবশ্যই আছে, বলো না আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, যে কোনো সময় ঢালবে বৃষ্টি। তো চলো কথা না বাড়ি আবার যেতে হবে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে, তোমরা নিজেরাই দেখে নাও কটা বাজে, 7:40। আর ওদিকে দেখো বিছানার মধ্যে কতগুলো জামা কাপড়, যেটা এসে আমি সব গোছাবো, কারণ কাজ আমি ফেলে রাখবো না, কারণ আমি তখন সময় পাইনি। আর হঠাৎ করে এরকম একটা প্ল্যান হয়ে আমাদের কোনো জানাই ছিল না, ও যদি আমাকে আগের থেকে বলতো তাহলে আমি সব কাজ করে রাখতাম, কিন্তু বলেনি, সাডেন প্ল্যান হলো, চললাম আমরাও ঘুরতে। তো দেখো যাওয়ার সময় তো এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে যেতে পারিনি, তো পার্লার থেকে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এই যে বসে পড়লাম আবার কাজ নিয়ে। ঘড়িতে এখন কটা বাজে, 9:30 মতো হবে। তো 10টার সময় ভাত খাবো আমরা, আজকেও ভাত। আর বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর একটু করে বৃষ্টি পড়ে আর গরমটা আরো বেশি পড়ে আমাদের এখানে, এই চলছে এখন। আর এই জামা কাপড়গুলো যদি আমি আজকে ভাঁজ না করি, কালকে আরো জামা কাপড় কাচা হবে, আরো জমে যাবে, তাই যখন তার কাজ তখন করাই ভালো।